হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো শাকের একটি রেসিপি। এই গরমের সময় কুমড়ো শাকের রেসিপিটা তোমরা দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করতে পারো। রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। এই কুমড়ো শাকের রেসিপিটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে দেখিয়ে দেব। এখানে দেখো আমি ঝিঙে নিয়েছি, একটা মাঝারি সাইজের ঝিঙে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম শিরের দিকে যেই ছালটা, ওই ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকের যে ডগার দিকগুলো সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার সাথে দুটো নরম পাতাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। কুমড়ো শাকটা কিন্তু খুবই নরম ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে সবজিগুলো, বা তোমাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারো। 2 চামচের মতো মটর ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি কোনো কারণে মটর ডালটা ভেজাতে ভুলে যাও, 2 থেকে 4 ঘন্টা আগে অবশ্যই ভিজিয়ে নেবে গরম জল দিয়ে, তাহলে মটর ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। এখানে সেদ্ধ করে নেওয়া আলু নিয়েছি। আমি 2টো আলু মাঝারি সাইজের কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে দেখো আমি একটা মশলা রেডি করে রেখেছি। এখানে 1 চামচ সর্ষে ও 1 চামচ পোস্ত বাটা আছে। মশলাগুলো আগে বেটে নিলে কি হয়, রান্নাটা করতে খুব সুবিধে হয়। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখানে প্রথমে মটর ডালটা আমি মিক্সিতে বেটে নেব, তাই মিক্সির জার নিয়ে ডালটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দেব হিং। হিংটা খুবই অল্প পরিমাণ দিতে হবে, দেখতেই পাচ্ছ আমি কতটা দিলাম। এবার অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব একটা স্মুথ পেস্ট বানানোর দরকার নেই, একটু একটু দানা থাকলে অসুবিধা কিছু নেই। যেহেতু বড়ি বানাবো তাই অসুবিধা হবে না। 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো জিরে, আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। অন্য একটা পাত্রে সেদ্ধ করে রাখা আলুগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। বেশি মাখার দরকার নেই, হালকা করে একটু ম্যাশ করে নিলেই হবে। এখানে গ্যাসের চুলা অন করে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেলটা দিয়েছি আমি। এখন তেলটা গরম হয়ে গেলে মটর ডালের বড়াগুলো ভেজে নেব। আমি চামচের সাহায্যে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো। তবে বড়ার আকারগুলো একটু ছোট সাইজের হলে তরকারিতে খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। বেশি ভাজার দরকার নেই, এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। কড়াইতে একটুখানি তেল ছিল, সেটাতে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব একটুখানি। এখানে হাফ টমেটো আমি অ্যাড করলাম, ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। তোমাদের যদি ছোট সাইজের টমেটো হয় সেক্ষেত্রে একটা দিতে পারো তোমরা। সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিলাম, তাই এখন আর লবণ দিলাম না। আলুটা ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে রেখে কড়াইতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। ফোড়নে দিলাম কালো সর্ষে, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। গোটা মশলা ভাজা হয়ে গেলে এখানে আমি ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি।
দেব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুমড়ো শাকের ডাঁটাগুলো। ডাঁটা দেওয়ার সময় আমি ভিডিওটা স্কিপ করে গেছি, তো অবশ্যই ডাঁটাটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাতে কি হবে, ঝিঙে ও ডাঁটাগুলো একটু নরম হয়ে আসবে। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সর্ষে ও পোস্ত, সেখানে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার এখানে হলুদের গুঁড়ো অ্যাড করছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমি ভাজার সময় একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম ধনে গুঁড়ো খুবই অল্প পরিমাণ। আর দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারো। এবার মশলাটা কষিয়ে নিয়ে তারপর যখন তেল ছেড়ে আসবে দিয়ে দেব জল। অবশ্যই জলটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে, কতটা তোমরা গ্রেভি রাখতে চাইছো তার উপর। আমি এখানে 2 বাটির মতো জল দিয়েছি। মাঝারি আছে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর চারিপাশ থেকে যখন তরকারিটা ফুটতে শুরু করবে তখন শাক ও কুমড়ো শাকের যে ডগার দিকের অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এরপর লো ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। দেখো এখানে ঝিঙেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আলু ও টমেটোটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। তোমরা চাইলে কাঁচা আলু এখানে দিতে পারো, অসুবিধা কিছু নেই। সেদ্ধ করে এভাবে দিলে আরও তরকারির টেস্টটা ভালো হয়। এবার বড়াগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি। 2 থেকে 3 মিনিট বড়াগুলো দেওয়ার পর রান্না করে নেব। নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে দেব, যেহেতু কুমড়ো শাক তাই একটু চিনি দিলে ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু তোমরা এই রান্নাটা করে নিতে পারো। আর গরমের সময় সবসময় মনে হচ্ছে হালকা কিছু খাই, তো এভাবে রান্না করলে একদমই রিচ লাগবে না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি অনেকটা গ্রেভি রেখেছি ভাতের সঙ্গে মাখার জন্য। 1 বাটি তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর হয় রান্নাটা। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।